এরই মধ্যে মৃত্যু হয় মৃগাঙ্ক বাবুর। হঠাৎ নাতির সঙ্গে খেলতে খেলতে তার মৃত্যুর সময় ছটফটানি ছিল নাকি ভূতে পাওয়ার মতন। আর সে ছটফটানি যে কি ধরনের তা বুঝতে পারলাম স্বর্ণেন্দু বাবুর মৃত্যুর সময়কার ভিডিও রেকর্ডিং দেখে। স্তব্ধ হয়ে গেলাম। এমন ভয়ঙ্কর কারো মৃত্যু হতে পারে? ও বাড়ি থেকে বেরোনোর আগে অদ্ভুত আরেকটা ঘটনা আমাদের চোখের সামনে ঘটলো। বন্ধ থাকা টিভিটা হঠাৎ চলতে শুরু করলো, অথচ টিভির রিমোটে কেউই হাত দেয়নি। ওদিকে ঠাম্মা বাড়িতে বায়না ধরেছে ঠাকুর আনতে যাবেই। তবে এভাবে কেউ কাউকে মারতে পারে? কাউকে খুন করা সম্ভব? ভাবতেই পারছি না, ভাবলেই আমার কিরকম দম বন্ধ হয়ে আসছে। দুলকি ভেলকি বোতাম নেমে এসো, নেমে এসো। ঠাকুর নামাতে দাও। আরে এই আস্তে পুলিশ আমাকে তো ঘুম নামালে, তার কি ডিউটি শেষ হয়ে গেল? এই ঠাকুর নামাবে কে? আরে সবাইকে নামাবো তো। হ্যাঁ নামো। আরে তো ঠাকুরকে আমি একা নামাতে পারবো নাকি? এসো, হাত লাগাতে হবে তো। এসো এসো। এই তুই ঘটার মতো দাঁড়িয়ে আছিস কেন? না মিমি মিমি সাবধানে নাম, হাত পা ভাঙিস না আবার। তোমাদের ঠাকুর আনতে নিয়ে যাওয়া হয়েছিল তো নাকি? আর একটা বায়না করবে না, ব্যাস। আমি তো তোমার কাছে কোনো বায়নাই করিনি। বোমা পারমিশন দেবে। কি হয়েছে? এ কি তোমরা এখনো জামা কাপড় পাল্টাওনি? ও বাম্মা দেখো না, আমরা রাত জাগবো। নানাই তো বলেছে যে ঠাকুর আসার পর প্রতি রাতে কাউকে না কাউকে জাগতে হয়। রাত জাগবে? হ্যাঁ। আরে বাবা, সেসব বারোয়ারি পুজোতে, পাড়াতে যেগুলো হয় তাতে। বাড়ির পুজোতে অত রাত জাগতে হয় না। অন্যান্য সময় যখন স্কুল থাকে, পড়া থাকে, তখন তো 7টা থেকেই ঘুম পাচ্ছে বলে ঢুলতে থাকো। আর এখন খুব রাত জাগার স্বাদ হয়েছে না? ডিউটি জোর করে জেগে থাকবো। ঠাকুর কি একা একা থাকবে নাকি? ঠাকুরে ভয় করবে না? ঠাকুর একা একা থাকবে বলে তুমি ঠাকুরকে পাহারা দেবে? হ্যাঁ, অন্যদিন তো নিজে একা একা বাথরুমে যেতে গেলে ভয় পাও। শোন, যা স্ট্রেট গিয়ে ঘুমিয়ে পড়, নইলে কাল পড়ে পড়ে বেলা অবধি ঘুমোবি। আর এই যে সমস্ত আনন্দ আমরা করে নেবো। আচ্ছা শোনো বোতাম বাবু, কাকাই তো ঠিকই বলেছে। আজ তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল ভোর ভোর উঠে অনেক কাজ আছে, করতে হবে তো। হ্যাঁ, ঠাকুরের কত কাজ করবে না? শুনলে তো মাম্মা কি বলেছে? গুড গার্ল গুড বয়। যাও তুমি ভাই বোনদের নিয়ে যাও, যাও চেঞ্জ করে শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। আরে বৌদি, তুই তো তারপর আর কিছু বললি না। ওদের বাড়ি গিয়ে আজকে কি বুঝলি, কি বুঝতে পারলি? হাবলু, ওই রজত বাবুদের নতুন বাড়ি খুঁজতে যতটা সম্ভব তুই সাহায্য করিস প্লিজ। সে কি, তুমি আর ভূতের ব্যাপারটা খোঁজ চালাবে না? না চালানোই ভালো। এই বৌদি, ব্যাপারটা কি খোলসা করে বল। ওরা আবার উল্টো পাল্টা কিছু বলেছে নাকি আজকে তোকে? না 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 না, সেরকম কিছু নয়। তবে আজ ওই আমি আর নন্দা স্বর্ণেন্দু বাবু মারা যাওয়ার ভিডিওটা দেখলাম। উফ, কি ভয়ানক। বিশ্বাস কর হাবলু, ওই রকম দৃশ্য আমি কখনো দেখিনি। আমার বুদ্ধিতে এর ব্যাখ্যা আমি করতে পারবো না। কিভাবে মারা গেছেন তার ভিডিও আছে? ভিডিও মানে স্বর্ণেন্দু বাবুর খুড়তো বোন মোহর জন্মদিনের দিন মোবাইলে একটু ভিডিও করেছিল।
মোমা তুই বিশ্বাস করবি না, একটা মানুষের শরীর এরকম বেঁকে চুরে যেতে পারে, কি ভয়ঙ্কর। মানে উনি নিজে বলছেন আমার কিরকম একটা হচ্ছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। কিরকম মনে হচ্ছে জানিস তো, যেন ওনার মধ্যে থেকে একটা কেউ ঠেলে বেরিয়ে আসতে চাইছে, মানে বিভৎস একেবারে। কি বলছো? কি করে হলো এটা? কি করে হলো তার ব্যাখ্যা করতে পারছি না বলেই তো বলছি যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। সত্যি কথা বলতে কি জানিস তো, আমার না ওটা দেখার পর থেকে বেশ ভয় করছে। আচ্ছা বৌমনি, তার মানে কি তুমি মেনে নিচ্ছ যে বিষয়টা সুপার ন্যাচারাল কিছু? একরকম সেরকমই বলতে পারিস। দেখ, ন্যাচারাল কিছু যে নয় সেটা কিন্তু আমার একার মনে হয়নি। নন্দাও তো আমার সাথে ছিল, ও দেখেছে, ওকে জিজ্ঞেস কর। দিদিভাই ঠিকই বলেছে, যুক্তি দিয়ে মেলাতে পারবো না। পৃথিবীতে পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, হয়তো এটাও সেরকম কিছু। বাবারে, তোরা তো হুট করে দুজনে মিলি ওই ভূতের থিওরিতে বিশ্বাসী হয়ে গেলে দেখছি। ঠাট্টা করিস না হাবলু, তুই প্লিজ প্লিজ ওদের একটু সাহায্য কর। আমার ওদের বাড়ির ওই বাকি লোকগুলোর জন্য না খুব চিন্তা হচ্ছে, সত্যিই খুব ভয় করছে। দিদিভাই দিদিভাই তুমি সারেন্ডার করে দিচ্ছ? দেখ, সব সময় সবকিছু জোর করে হয় না। আমার কেন জানি না মনে হচ্ছে ও বাড়িতে ওদের সত্যিই বিপদ। ও বাড়িতে দুটো বাচ্চা আছে, কোনো বিপদ যদি হয়। আচ্ছা তোরা আমাকে একটা কথা বল, আমি ওদের বাড়িতে কেন গেছিলাম? ওদের সাহায্য করতে তো, ওরা যাতে এই ভয়টা থেকে বেরিয়ে আসতে পারে সেই জন্যে তো। আমার মনে হয় ওদের সত্যিকারের সাহায্য করা হবে তখন যদি ওদের বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করতে পারি, তাহলে। না 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 না, ঠাকুরের মুখ এখন খোলা হবে না। তোমরা এখন যাও, এখানে খেলাধুলা করো না, আমাদের এখানে অনেক কাজ আছে। যাও এখান থেকে, যাও ওদিকে, যাও ওদিকে যাও। আরে দাঁড়াও, পুজো শুরু হোক তারপর তো। আর দেখছো তো তোমরা এখানে জায়গা কিরকম কম, কোনো কিছুতে পা ঠেকে গেলে কিন্তু খুব মুশকিল। তোমরা যাও ওদিকে গিয়ে খেলো, বোতাম যাও, ভাল লাগে না। লক্ষ্মী সোনা, যাও এখান থেকে, ওদিকে গিয়ে খেলো। কথা শোনো আমার। কি করছিস তুই? কেন ডাকছিস? এই দিদি ভাই, তুই ঢাক বাজাতে পারিস? ঢাক? না না বাবা, আমি কাসর বাজাতে পারি। এই যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাসর বাজা, আমি ঢাক বাজাবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে। এইবার দেখবি স্কুলের স্পোর্টসে প্যারেডে আমি ড্রাম বাজাবো। এখন থেকে প্র্যাকটিস করে নি। ঢাক আর ড্রাম এখন নাকি? কি পাগল হয়ে তুই বোতাম? উফ, ভালো লাগে। ও দাদু, ও দাদু, ও দাদু, তুমি কিন্তু এবার পুজোতে ঢাক বাজাবে। আমি? হ্যাঁ, ঠাম্মা আমায় বলেছে তুমি ঢাক বাজানোর কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে, বাজাবে তো? ওরে না না না, সে তো কতকাল আগের কথা, এখন সেসব অভ্যেস আছে নাকি আমার? শোনো বাবা, বাজে কথা বলো না। এই দেখো। ওই সাইকেল চালানো, সাঁতার শেখা, ঢাক বাজানো একবার কেউ শিখলে সারা জীবন ভোলে না, বুঝতে পারলে? বাড়ির পুজো একটু ঢাক না বাজলে হয়? আরে সে হয়, কিন্তু আমি কি পারবো? ও দাদু, তুমি আমাকে একটা বল শিখিয়ে দাও না প্লিজ। হ্যাঁ, ওই আসছে বছর আবার হবে, আর ঠাকুর থাকবে কত, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে ওটা শিখি। উফ, ঠাকুর তো সবে এলো, আর
এখনই বিসর্জনের বল? না বাবা, তুমি অন্য কিছু বাজাও। এই দেখ, তোরা কিন্তু ফরমাইশ করেই খালাস, হ্যাঁ? এখনো ঠাকুরের বোধন হয়নি, এখন ঢাক বাজানোটা ঠিক হবে? বাবা আর কিছুক্ষণ পরেই তো বোধন হবে। শোনো, মা দুর্গা এখন না ল্যান্ড করছেন, বুঝলে তো? আমাদের বাড়িতে ঢাকের শব্দ শুনলে ডাইরেক্ট এখানে এসে ঢুকবে না। মাগো মাগো, অপরাধ নিও না মা, ক্ষমা করে দাও, এরা সব অবোধ শিশু। হ্যাঁ, এখনো মায়ের বোধন হয়নি, এখন ঢাক বাজানো ঠিক হবে? বাবা চিন্তা করো না, বোধনের পরে আমি মায়ের কাছে ডাইরেক্টলি সরি বলে ক্ষমা চেয়ে নেবো। তুই এই ধর না। বৌমনি আমি রেডি, তুমি প্লিজ খাবারটা এখানে দিয়ে দেবে। এই যে তোমার ব্রেকফাস্ট। দেখি তুমি এখানে, বৌমনি কোথায়? কেন, বৌমনিকে তোমায় খাই দেবে নাকি? তো বোতামের থেকেও ছোট। বাজে কথা বলা বন্ধ করো। আমি জানি যে নিজের মাছের কাঁটাটাও তুমি ছাড়িয়ে খেতে পারো না, সেটাও বৌমনি খাইয়ে দেয় তোমায়। মোটেই না, সে তো বৌমনি আমায় ভালোবেসে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি। এই কথাটা যেন বৌমনিকে বলে দেওয়া হয়। খেয়েই যেতে হবে, বৌমনির এখন অনেক কাজ। দুর্গাপূজায় কত কাজ করতে হয় জানো? তুমি খুব জানো। হ্যাঁ জানিই তো, আমি তো বৌমনিকে হেল্প করছি। তুমি বৌমনিকে হেল্প করছো? তুমি বৌমনিকে কতটা হেল্প করছো আমি সেটা জানি। বৌমনি কোথায় আছে সেটা বলবে? বৌমনি এখন খুব ব্যস্ত, আর তুমি যদি এটা না খাও না আমি খুব রেগে যাব। রেগে যাবে? আমি খুব ভয় পেয়ে গেলাম। বেরোচ্ছি, দেরি হচ্ছে। বেরোচ্ছি মানে? এটা কে খাবে? দিলীপ শ্রীমানি এবারে কিনবেন না বলে দিয়েছেন। কেন? আর বলো না, কত কষ্ট করে ওই শ্রীমানির অফিসে ছেলেটাকে পাঠিয়ে শ্রীমানির সঙ্গে ডিরেক্ট দেখা করলাম। পরিষ্কার মুখের ওপর বলে দিলেন যে উনি এবারে কিনবেন না। কারণটা কিছু বললেন? বললেন যে উনি নাকি খোঁজ পেয়েছেন এ বাড়িতে প্রবলেম আছে, হন্টেড হাউস কেনায় নাকি ওনার কোনো ইন্টারেস্ট নেই। এরপর আমি আর কি বলবো বল? খুব মুশকিল হয়ে গেল। টাকাটা লক্ষ্মী পুজোর মধ্যে না পেলে তো ঝামেলায় পড়ে যাবো, হয়তো ওই বাড়িটাই হাতছাড়া হয়ে যাবে। আমারও তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওর থেকে যে এতগুলো টাকা জোগাড় হবে। তোমার আমার দুজনের সেভিংস ভাঙলেও এত টাকা হবে না। পাগল পাগল লাগছে। শোন না, এত চিন্তা করিস না, নিশ্চয়ই কোনো একটা উপায় বেরোবে। তাছাড়া এত চিন্তা করে করে যদি অসুস্থ হয়ে যাস তাহলে তো তুই লাভ কিছু হবে না ভাই। দেখি উপায় নিশ্চয়ই একটা বেরোবে। আচ্ছা, ওই মিসেস মিত্র কি আর কিছু জানিয়েছেন, মানে ফোন করেছিলেন? হ্যাঁ তো না, ওনাদের বাড়িতেও তো পুজো, তাই হয়তো ব্যস্ত আছেন, কিছুই তো জানালেন না। বাড়িতে পুজো না থাকলেও না কিচ্ছু করতে পারতেন না উনি। হয়তো বাড়িতে এসে সবাইকে মৃত্যুর কথা আবার মনে করিয়ে দিয়ে বেকার হয়রানি বাড়ালেন। সত্যস্য। দেখ, বোতাম দুলকি ভেলকিকে কি আনন্দ করছে। সত্যি দিদি ভাই, ওদের উৎসাহই তো সব থেকে বেশি। সত্যি ভাগ্যিস মামা আইডিয়াটা দিয়েছিল বলো পুজো। হ্যাঁ রে, ওদের আনন্দ দেখে না মনটা একেবারে ভরে যাচ্ছে।
দিদি ভাই, মেজদি ভাই, তোমরা সাপোর্ট না করলে তো পুজোটাই হতো না। ঠিক বলেছিস। তবে জানিস নন্দা, এই বোতাম দুলকি ভিলকির আনন্দ দেখে না আমার ওই ম্যাগনোলিয়া ভিলার বাচ্চাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে ওদের জীবনটা কিরকম পাল্টে গেল। ওদের বাড়িতে তো প্রতিবার দুর্গাপুজো হতো, কিন্তু এইসব ঘটনা ঘটার পরে আর তো কিছুই হচ্ছে না। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম জানো দিদি ভাই, কি সুন্দর একটা পরিবার, ওইটুকু ছোট ছোট বাচ্চা প্রত্যেকবার পুজোয় কত আনন্দ করে। আর এবারটা ভাবো, চেনা জানা মানুষগুলো যদি ভালো না থাকে, আনন্দে না থাকে, বিশেষ করে বাচ্চারা, ভালো লাগে না গো মনটা। বাড়ির কাজের লোক দোতলার জানলায় কারো মুখ দেখেছিল বলছে, অন্ধকারে নাকি সাদা মতন কিছু একটা, যেটা ওর মুখ বলে মনে হয়। কেউ ভয় দেখানোর জন্যও করতেই পারে এটা। ফুটি আঁখি যেভাবে মুখ চাওয়াচাই করলো, তাতে মনে হয় এটার ব্যাখ্যা ওদের কাছেই আছে। দেখুন, শুভ্রা দেবীর চোখে হাই পাওয়ারের চশমা। অনেক সময় উনি যখন রাতে বাথরুমে যান, উনি নাকি বাইরের বারান্দায় অদ্ভুত কিছু দেখেছেন। রাতে যখন উনি বাথরুমে যান, তখন নিশ্চয়ই ওনার চোখে চশমা থাকে না। চশমা ছাড়া উনি ভুল কিছু দেখতেই পারেন, বা ওনাকে হয়তো ভুল কিছু দেখানো হয়েছে, এটাও হতে পারে। যারা একটু ভীতু প্রকৃতির, তারা কিন্তু অল্পেতেই ভয় পেয়ে যায়। তারপর যেমন ধরুন এই আতরের গন্ধ, বা ছাতে কারোর পায়ের আওয়াজ, লাঠির ঠক ঠক, হঠাৎ টিভির জ্বলে ওঠা, এগুলোর পেছনে কোনো যুক্তি থাকতেই পারে। কিন্তু কিন্তু ওইভাবে মৃত্যুর কোনো যুক্তি আমি এখনো পাইনি। তাও আর একজন নয়, দুজন ওইভাবে মারা গেছে। কি অদ্ভুত না? না, ওই বাড়িতে থাকা বোধহয় রজত বাবু আর তার পরিবারের পক্ষে একেবারে নিরাপদ নয়, একেবারে না। বাবা নিচটা বাঁধুন ঠিক করে। এই দেখো আমরা রেডি। তোরা এত বড় সবাই উঠে এলি, এক মানুষের পক্ষে সাজাবে না? ও বড়পি, তুমি একটু ঠাকুরমশাইকে বলো না গো, যখন কলাবয়ের শাড়ি ঠাড়ি পরানো হয়ে যাবে তখন আমরা সাজাবো। তোরা সাজাবি? তোরা আবার কি সাজাবি? কেন? আমার হার, তারপর চুড়ি, কানের দুলের সাথে সাজাবো। হার, দুল, চুড়ি দিয়ে তোরা সাজাবি? হ্যাঁ। চুপ 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 করে দাঁড়াও, ওদিকে একটাও কথা বলবে না। এত কঠিন শাস্তি ওদের দিও না বড় বৌমা। সেই ভোর রাত থেকে জেগে বসে আছে আনন্দ করবে বলে তো। এখন তুমি যদি বলো ওদের চুপ করে থাকতে, তাহলে তো আবার ঘুমিয়ে পড়বে। দেখেছো তো দিদি ভাই, বাচ্চাগুলো এই ভোরবেলা রেডি হয়ে চলে এলো, অথচ তোমার দেওরা সব কটা পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। কলা বউ নিয়ে বেরোবে, কোনো আক্কেল নেই, দেখেছো? আমি কিন্তু রেডি। এ কি হাবলু একা যাবে নাকি? টাবলু কোথায়? হ্যাঁ, দেখেছিস বৌদি, টাবলুর কিন্তু কোনো পাত্তা নেই, ওর কিন্তু মাঝরাত চলছে। এই জন্য বলেছিলাম ওকে পুজোর কোনো দায়িত্বই দিস না। আরে কুড়ের বাদশা, তুই যে কেন ওকে তো আহ্লাদ দিস না, আমি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এই মৌয়া, যা টাবলুকে ডেকে নিয়ে আয় তো, নইলে হাবলুটা এক্ষুনি শুরু করে দেবে, বলবে আমি টাবলুকে আদর দিয়ে বাদর করি। যা যা যা। সত্যিই তো তাই দিদি ভাই, তুমি তো ওকে বেশি আশকারা দাও। আচ্ছা বাবা ঠিক আছে, তুই যা না। যা, ওরা শুধু দুজনেই যাবে নাকি? তো বাবলু যাবে না? না বাবা, ডাক্তারবাবু তো একটা অপারেশন আছে, একটু পরেই হসপিটালে যেতে হবে, ও যাবে না। আমি ভাইকে ডাকি, ও তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, অরূপকে ডাক। হ্যাঁ, হয়ে গেছে আপনার?
কাকা বাবু এত রাত্রিরে কাকে কি দিতে গেছিলেন?